কোচবিহারের দিকে নজর দিই। কোচবিহারে পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার গাড়িতে হামলার ঘটনা এবং সেই ঘটনায় মামলা দায়ের করা হলো হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে এই মামলা দায়ের করা হয়। পুলিশের তরফ থেকে কি কি জানানো হচ্ছে আমাদের সহকর্মী সচিন রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সচিন, সচিন আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ রনিতা, প্রশ্নটা কিন্তু আরেকবার করো। হ্যাঁ, আমি জানতে চাইছিলাম এই যে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার ঘটনায় যে মামলা দায়ের করা হলো, এই মামলার বিষয়ে ডিটেলস কি জানা যাচ্ছে? দেখো, মূলত যে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা সহ একাধিক বিজেপির নেতৃত্ব তারা যে এসপির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন সেই সময় তাদের গাড়িতে হামলা হয় এবং সেই সংক্রান্ত বিষয় কিন্তু মূলত পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে বিজেপির তরফ থেকে এবং সেই অভিযোগকে সামনে রেখেই কিন্তু সার্কিট বেঞ্চে সেখানে কিন্তু মামলা দায়ের হয়েছে। কলকাতা হাইকোর্টের যে সার্কিট বেঞ্চ রয়েছে জলপাইগুড়িতে, সেখানেই কিন্তু মূলত মামলা দায়ের করা হয়েছে বিজেপির তরফ থেকে এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেই কিন্তু বিচারপতি রাজা বসুর যে সিঙ্গেল বেঞ্চ সেখানেই কিন্তু মূলত এই মামলা দায়ের করা হয়েছে বিজেপির তরফ থেকে এবং এই যে রানিং সপ্তাহ রয়েছে বা এই চলতি সপ্তাহতেই কিন্তু মূলত এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সহকর্মী সচিন রক্ষিত এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের ছবিটা দেখাচ্ছি শুভেন্দু অধিকারীর গাড়িতে সেই হামলার ঘটনা। সেই হামলার ঘটনাতেই কিন্তু এবার মামলা দায়ের করা হলো। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে এই মামলা দায়ের করা হলো।